আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই পিঠাকে আমি তো বলি এটা জাদুকরি পিঠা, আবার অনেকেই বলে এটা বকফুল পিঠা, অনেকেই চন্দ্রপুলি বা অনেকে অনেক নামে ডাকে। কিন্তু বিশ্বাস করেন, এটা এমন একটা পিঠা, এটা জাস্ট মানে ঘরে আনতে দেরি, সবাই হাতে হাতেই ফিনিশ হয়ে যায়। মানে এত মজার একটা পিঠা। পিঠাটা আজকে বানিয়েছিলাম, একদম খুবই মজার একটা পিঠা। ঘুরতে ঘুরতে এটা প্লেট খালি হয়ে যায়। আর এইটা আমি ছোটোবেলায় তো খুব খেতাম। তো আজকে নিজের বাসায় বানালাম। এটা শুরু করে দিলাম এই যে নারিকেল ফাটাফাটি থেকে। মানে নারিকেল ছিল ঘরে একটা, ঈদে নিয়ে আসছিলাম, তো ঈদে এটা কাজে লাগে নাই, তো পিঠা করতে এটা কাজে লাগিয়ে দিলাম। তো নারকেল ভেঙে একদম নারকেলটা কুড়িয়ে নিলাম আর চলে গেলাম একদম সোজাসুজি একদম চুলার কাছে। প্রথমে কড়াইতে একটু তিল ভেজে নিলাম। হ্যাঁ, এটা সাদা তিল ছিল, আপনাদের কাছে যেই তিলই থাকে বা যদি তিল নাও থাকে কোনো সমস্যা নেই, মানে তিলটা দিলে না এক্সট্রা একটা স্বাদ অ্যাড হয়। তো এখানে আমি যে কুড়িয়ে রাখা আমি নারকেলগুলো দিয়ে দিলাম। নারকেল দিয়ে এখন পরিমাণ মতো চিনি। কেউ চিনি বেশি খান, কেউ চিনি কম খান, কিন্তু ভাই আমি একটু চিনি কম খাওয়ার লোক, তো আমি চিনি আমার পরিমাণ মতো দিয়েছি প্রথমে। তখন মনে হলো কি না, চিনিটা বেশি কম হয়ে গেছে, তা আর একটু চিনি দিয়ে দিলাম। তো এখন নাড়ানাড়ি পাড়া, এখান থেকে আবার কিন্তু হাওয়া হয়ে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে আর গন্ধ আসবে, সেটা কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। তখন বলবেন আপু আপনি বলছেন এটা কিন্তু মজা হয় নাই। ভাই দোষ আমার না, আপনি যদি এখানে চুলায় দিয়ে হাওয়া হয়ে যান তাহলে সেই দোষ কি আমার? আমি কি গিয়ে রান্না করে দেবো? তো যাই হোক, এখানে আপনি একদম নাড়ার উপরে রাখতে হবে, কারণ এই চিনিটা এই নারকেলের সাথে একদম গলবে আর রান্না হবে, আর এইটা আস্তে আস্তে লাল হবে। তো আমি বেশি লাল করি না, আমি একদম হালকা লালটাই পছন্দ করি। তো এখন এর সাথে অ্যাড করে দিলাম একটু কিচমিচি আর সে ভেজে রাখা তিল। কিচমিচিটা কেন দিয়েছি, আমার না পার্সোনালি কিচমিচি অনেক পছন্দ, আর এটা খেতেও বেশ ভালো লাগে। তো পিঠার মধ্যে দিলে না আরও বেশি টেস্ট আসে, তো এই জন্যই আমি জাস্ট দিলাম। তাছাড়া কিন্তু অন্য কিছুই না, আপনাদের মন চাইলে দেবেন, না মন চাইলে নাই। তো এখানে আমার পুরটা কিন্তু একদম ডান। আমি এখন নিয়ে চলে আসলাম। রুটি তো সবাই গুলাতে পারি আটা, তাই আমি আর সেটা আলাদা করে দেখালাম না। এখন আমি পিঠাগুলো মানে আটার লেচিগুলো কেটে আমি একদম রুটি বানিয়ে নিয়েছিলাম। এখন রুটিগুলো আমি ছোট্ট একটা স্টিলের গ্লাসের সাহায্যে কেটে নিলাম। একটা মাপ করে কেটে নিলে না খুব সুন্দর হয়, আর এই ছোটো গ্লাসটার না মাপটা এত সুন্দর যে পিঠাটা খুবই সুন্দর হয়। বিশ্বাস করেন, পিঠাটা যখন করছিলাম না একদমই বকফুলের মতো পিঠাটা হচ্ছিল। তো এই জন্যই আমার মা এর নাম দিয়েছে বকফুল। এই পিঠার যে কৌটাটা আছে না, এটা কিনতেই পাওয়া যায়, এটাকে অনেকে বলে ফুচকা কৌটা। তো বড় ফুচকা, ছোটো ফুচকা, এরকম অনেক রকমের কৌটা পাওয়া যায়। তো ওইটার মাপ নিলে না খুব সুন্দর হয় পিঠাগুলো। তো এই যে দেখতেই পাচ্ছেন অনেকগুলো পিঠা আমি গড়িয়ে গড়িয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, কিন্তু বিশ্বাস করেন এটা করাটা একটু মানে ঝামেলার মনে হতে পারে, যে ছোট ছোট একটু সময় নিয়ে করতে হয়, কিন্তু যখন খাবেন না এইটার স্বাদ আপনাকে একদম সব কষ্ট ভুলিয়ে দেবে। মানে সব কিছু মানে দেখবেন কোনো একটা কাজ খুব সুন্দরভাবে সম্পূর্ণ হলে না সেইটার ফল খুব মজার হয়। তো যাই হোক, আমি যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে সবগুলো পিঠা আমি একটু আস্তে 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 গড়িয়ে নিয়েছিলাম। এখন একদম সরাসরি ভাজতে চলে যাব, মানে সবগুলো পিঠা করে আমি ভাজতে চলে আসছি। এই যে চুলায় তেল আগে থেকেই আমি গরম করে রেখেছিলাম, তো এই সরাসরি পিঠাটা দিয়ে দিলাম। আর এখন পিঠাটা না একদম হাই হিটে ভাজবেন না, একটু মিডিয়াম লো ফ্লেমে ভাজবেন, তাহলে না পিঠাটা একদম মচমচা হবে আর খেতে খুব ভালো লাগে। বাইরে বিস্কিটের মতো যখন বাইরের কোটিংটা মচমচ করবে আর ভিতরে সেই মানে পুরটা মিষ্টি মিষ্টি, খুবই একটা টেস্টি পিঠা এটা। আপনারা যদি চান একটু ট্রাই করে দেখতে পারেন, আপুর কথাটা ঠিক আছে কি না। অনেক মজা, আপনি ঘুরতে ঘুরতে শেষ হয়ে যাবে।